আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজকে আলোচনা করব চ্যাপ্টার 4 এর স্পেশাল সাজেশন নিয়ে। দেখো চ্যাপ্টার 4 এর টপিকগুলো কি কি, যে টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যদি তোমাকে ফাইনালি সাজেশনের কথা বলি চ্যাপ্টার 4 এর ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে দুইটা জিনিসই সবার আগে তোমার চোখে আসবে। এক হচ্ছে HTML টেবিল, সেকেন্ডই হচ্ছে ওয়েব কাঠামো। এখন দেখো আমি এখান থেকে তিনটা পয়েন্টের কথা বলবো, যে পয়েন্টগুলো তুমি ভুলেও মিস করবে না। এক হচ্ছে এই ওয়েব কাঠামো, খুব যত্ন সহকারে পড়বে। এখানে তুমি ভালো করেই জানো যে আমাদের চারটা কাঠামো আছে: লিনিয়ার, ট্রি, লিঙ্ক বা নেটওয়ার্ক, আর এটা কি হচ্ছে হাইব্রিড। সো এটা খুব ভালো করে পড়বে এবং এখান থেকে কীভাবে প্রশ্ন করা হবে এবং বোর্ডে কীভাবে আসছে সেই বিষয়গুলো আমরা একটু পরে আলোচনা করতেছি। দেখো তারপর হচ্ছে এই যে কোথায় HTML লিস্ট, ঠিক আছে। HTML লিস্টের মধ্যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নেস্টেড লিস্ট। ওকে, সো নেস্টেড লিস্ট ভালো করে পড়বা। তারপর হচ্ছে HTML টেবিল অ্যান্ড লেআউট। এই তিনটা পয়েন্ট থেকেই পরীক্ষায় সম্ভাব্য প্রশ্ন করার সম্ভাবনা অনেক বেশি। এখন দেখার বিষয় হচ্ছে যে আমরা এই তিনটা পয়েন্ট থেকে কিভাবে প্রশ্নগুলো আসতে পারে এবং আমরা কিভাবে সলভ করতে পারি। দেখো, এবং বোর্ড কোয়েশ্চেন অবশ্যই সলভ করবে, তা হচ্ছে বিশেষ করে 23 আগে সলভ করবে। 23 বোর্ড কোয়েশ্চেন, 23 খুব বেশি যত্ন সহকারে পড়তে হবে। ক্লিয়ার? আমি আবার বলছি, বোর্ড কোয়েশ্চেন 23 চ্যাপ্টার 1, 2, 3, 4, 5 সবার জন্যই, 25 শিক্ষার্থীদের জন্য 23 গুরুত্বপূর্ণ এবং বাকি সকল শিক্ষার্থীদের জন্য সবকিছু গুরুত্বপূর্ণ। দেখো, তো এই ক্ষেত্রে আমরা দেখি চ্যাপ্টার 4 থেকে HTML থেকে তুমি 1 নম্বরের জন্য কী কী প্রশ্ন পড়বে। 1 নম্বর বা জ্ঞানমূলক প্রশ্নের জন্য তুমি হচ্ছে এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। জ্ঞানমূলক প্রশ্নের জন্য তুমি এই প্রশ্নগুলো দেখলেই হবে এবং আমি আশা করি এখান থেকে প্রশ্ন তুমি কমন পাবে। তারপর দেখো, অনুধাবনমূলক প্রশ্নের জন্য তুমি কী পড়বা, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এই প্রশ্নগুলোর জন্য তোমার ভুলেও মিস না হয়। তবে একটা প্রশ্ন কিন্তু খুব অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা 2 মার্কের প্রশ্নের জন্য আসতে পারে, তা হচ্ছে এই ডক টাইপ HTML কি না, ডক টাইপ HTML কেন ব্যবহার করা হয় বা কেন লিখতে হয় বা কেন লেখা জরুরি। ডক টাইপ HTML কেন লেখা জরুরি, এটা তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ডোমেইন নেম অদ্বিতীয় ব্যাখ্যা করো, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। যদি কোনো ট্যাগের ব্যাখ্যা চাওয়া হয় তাহলে তুমি ট্যাগটা কেন ব্যবহার করা হচ্ছে সেটা প্রথমেই বলবা, তারপর হচ্ছে ট্যাগের অ্যাট্রিবিউটগুলো বলবা। ওকে, তারপর হচ্ছে HTML যে কেস সেন্সিটিভ ভাষা নয় ব্যাখ্যা করো, সেটা খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয় ব্যাখ্যা করো, এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর স্ট্যাটিক ডাইনামিক ওয়েবসাইট। সো এই হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমার দেওয়া সাজেশন। তারপর দেখো, আমি তোমাকে আরও কয়েকটা জিনিস দেখাই। এখন হচ্ছে আমরা দেখব কতভাবে তোমাকে কোয়েশ্চেন করতে পারে। এইটাই হচ্ছে আমাদের স্পেশালিটি এবং তুমি পরীক্ষা হলে যাওয়ার পরে দেখতে পাবে আমাদের কোয়েশ্চেন ভার্সেস বোর্ড কোয়েশ্চেন। দেখো, আমরা ওয়েব কাঠামো থেকে তোমাকে কতভাবে কোয়েশ্চেন করতে পারি। তুমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে দেখো, এই ওয়েব কাঠামো থেকে তোমাকে এইভাবে চিত্র দিতে পারে, এটা চিত্র দিবে, এই চিত্র দিবে, দিয়ে তোমাকে এই প্রশ্নগুলো করা সম্ভব। চিত্র 1 কোন কাঠামো ব্যাখ্যা করো, চিত্র 2 কোন কাঠামো ব্যাখ্যা করো, চিত্র 3, তারপর 1 ও 2 এর মধ্যে সমন্বয় করে দেখো 1 ও 2 এর সমন্বয়ে তৈরি নতুন ওয়েব কাঠামোটি ব্যাখ্যা করতে, মানে কি হাইব্রিড ওয়েব কাঠামো ব্যাখ্যা করার কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে আবার এটা বলতে পারে 1 ও 2 এর মধ্যে কোন কাঠামোটি অধিকতর উপযোগী ব্যাখ্যা করো। 1 এবং 2 এর মধ্যে কোনটা অধিকতর উপযোগী তোমাকে ব্যাখ্যা করতে হবে। সকল টাইপের ব্যাখ্যার ক্ষেত্রে আমি তোমাকে বলছি যে কোনো কাঠামো থেকে কোয়েশ্চেন আসলে প্রথমে তার সংজ্ঞা দিবা, চিত্রটা থাকবে ঠিক মাঝখানে, দেন নিচে চিত্রের বর্ণনা দিবা। দ্যাটস এনাফ ফর 3 মার্কস। আমি আবার বলছি, এইভাবে লেখা থাকবে, এখানে লেখা থাকবে, এখানে চিত্র থাকবে, ওকে, তারপর চিত্র নিচে বর্ণনা থাকবে। এইটাই হচ্ছে সৌন্দর্য। ওকে, চেষ্টা করে ভেবে লেখার জন্য। তারপর দেখো প্যাটার্ন 2 অর টেক্সট ফরম্যাটিং। সো টেক্সট ফরম্যাটিং থেকে কোয়েশ্চেন তারপর পরীক্ষা আসছে। আমি দেখলাম প্রিভিয়াস 23-24 টেস্ট, প্রিভিয়াস কোয়েশ্চেন 23-24 দেখবা টেক্সট ফরম্যাটিং থেকে 2-1টা প্রশ্ন আসছে এবং খুব ইজি কোয়েশ্চেন, এগুলো তোমরা পারবা। সো এটা নিয়ে আমার বলার কিছু নাই। তারপর দেখো ইমেজ এবং লিঙ্ক থেকে কীভাবে কোয়েশ্চেন করা হতে পারে। ইমেজ প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসছে, নর্মালটি ইমেজ দিয়ে বলা হচ্ছে যে এর HTML কোড লিখো, ইমেজে চাপ দিলে লিঙ্কে যাবে, এর HTML কোড লিখো। এই টাইপের সকল কিছু সলভ কিন্তু আমাদের ইউটিউবে অনেক আগেই দেওয়া আছে। তারপর দেখো লিস্ট। সো লিস্টের ক্ষেত্রে তোমাকে আমি একটা বিষয় দিয়ে রাখি। লিস্টের ক্ষেত্রে স্যার এই যে দেখো একটা কাঠামো দেওয়া আছে, হ্যাঁ, এই যে লিস্টের ক্ষেত্রে দেখো এই যে এটা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনেশন লিস্ট। তারপর এই যে একটা কোয়েশ্চেন দেখছো, এই যে এটা চিত্র 4, অর্থাৎ এই বান্দা, হ্যাঁ এটা। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে লিস্টের মধ্যে দেখো, লিস্টের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে চিত্র 4 এর কোয়েশ্চেনটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসছিল যে এই যে বাংলা দেখো সার্কেল, ম্যাথ স্কোয়ার, বায়ো হচ্ছে ডিস্ক।
সো এইগুলোর জন্য তোমাকে আলাদা আলাদা আনঅর্ডার লিস্ট ইউজ করতে হয় প্রত্যেকটার জন্যই। সো এই টাইপের কোয়েশনও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যদি কোয়েশন সহজ করে। তো আশা করি এত সহজ প্রশ্ন এবার নাও আসতে পারে, সম্ভাবনা খুবই কম। সো তোমাদের জন্য সম্ভাব্য কোয়েশন, সো এটা জাস্ট নর্মাল। সম্ভাব্য কোয়েশন হচ্ছে কি দেখো, তোমাদের জন্য সম্ভাব্য কোয়েশন হচ্ছে দেখো এই যে এইটা হচ্ছে নেস্টেড লিস্ট। দেখো নেস্টেড লিস্ট থেকে তোমাদের জন্য এইভাবেই কোয়েশন করা হতে পারে এবং এইগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে দেখো একটা লিস্ট, প্রথম লিস্টটা কিসের অর্ডার লিস্টের বাচ্চা হচ্ছে এগুলা, এই জন্য নাম হচ্ছে নেস্টেড। একটা লিস্টের ভিতরে একটা লিস্ট থাকলে নেস্টেড লিস্ট, প্রোগ্রামিং ক্ষেত্রে নেস্টেড লুপ আছে। সো এইটা অবশ্যই ভালো করে দেখবে। এই টাইপের কোয়েশন যত বড়ই থাকুক না কেন, যত নেস্টেড থাকুক না কেন, তুমি ধীরে ধীরে সুন্দর করে গুছিয়ে লিখে যাবে এবং এই বিষয়েও কিন্তু বিস্তারিত আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলে ডিটেলস করা আছে। তুমি চাইলে প্লেলিস্ট চেক করে চ্যাপ্টার 4 প্লেলিস্টটা চেক করতে পারো। রিল্যাক্স। দেখো তো এইখানে প্রশ্নগুলো তুমি ভালো করে পড়বা। তো এই টাইপের কোয়েশন আসতে পারে, চিত্র 2 এর HTML কোড লিখো এবং ট্যাগ ব্যাখ্যা করো। কোয়েশন হচ্ছে স্যার ট্যাগ ব্যাখ্যায় আমরা কি লিখবো? ট্যাগ ব্যাখ্যার ক্ষেত্রে তুমি হচ্ছে ট্যাগটা লিখবা এবং ট্যাগটা তুমি কেন ব্যবহার করছো এভাবে 1 থেকে 2 লাইন, এর বেশি কিছু লিখবা না, কারণ অনেকগুলো ট্যাগ আমাদের ইউজ করতে হয়। এগুলোর জন্য তুমি 1.5 থেকে 2 পৃষ্ঠা লেখার মতো জিনিস না। ওকে, জাস্ট কোডটা লিখবা, তারপরে যতগুলো ট্যাগ আছে টুকটাক বলে দিবা 1 লাইন করে। ওকে, তারপর দেখো আমরা আর কি দেখতে পারি, HTML টেবিল। হ্যাঁ, তার মানে ওই নেস্টেড লিস্ট কিছুক্ষণ আগের প্যাটার্ন এবং প্যাটার্ন 5 এবং 6 এইটা হচ্ছে আমার ফাইনাল সাজেশন। আমি আবার বলছি প্যাটার্ন 5 and 6। ওকে, তো 6 কি দেখো, 5 তো এই যে কিছুক্ষণ আগে আমি তোমাকে 5 দেখালাম, 5 হচ্ছে এই যে 5 আর এই যে 6। ওকে, মানে এই 5 এটা ডাবল স্টার এবং এটা হচ্ছে ট্রিপল স্টার। ওকে, এই প্যাটার্ন 5 এবং 6 খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্যাটার্ন 6 এ কি আসছে, নর্মাল টেবিল, এগুলো তোমরা পারবা। নর্মাল টেবিল তুমি পারবা, একটা দাগ ছিল। তারপর এটা এখানে হচ্ছে টেবিলের ভেতরে ইমেজ থাকতে পারে, কলস্প্যান রোস্প্যান অবশ্যই থাকতে পারে, এবং এই জায়গাটা। হ্যাঁ, সো এটা আমাদের ধরো যে একটা নর্মাল টেবিল, ওই টেবিলের ভিতরে আবার লিস্ট থাকতে পারে, এটা আমরা একটু পরে দেখাচ্ছি তোমাকে। তো এখান থেকে তোমাকে কীভাবে প্রশ্ন করতে পারে স্যার, এখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে এই যে দেখো আমরা কীভাবে লিখে দিয়েছি যে এইখান থেকে এই প্রশ্নটা খুবই যত্ন সহকারে পড়বে। হ্যাঁ, সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তরের HTML কোড। সো এই টাইপের কোশ্চেনের ডিটেলস সলভ, একটা সিকিউ সলভ কিন্তু আমাদের প্লেলিস্টে দেওয়া আছে। জাস্ট তুমি দেখবা বোর্ড কোয়েশ্চেন সলভ, এখানে আমরা এগুলো আলোচনা করেছি। সো এর ঠান্ডা মাথায় পড়বে। আমার কথা হচ্ছে 5 নাম্বারের জন্য তোমার ভুলেও মিস না হয়। এবং এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার দেওয়া লাস্ট প্যাটার্ন। দেখো এই প্যাটার্নে হচ্ছে কি আছে, সেম, এটা ইমেজ থাকবে, লিঙ্ক থাকবে, লিস্ট থাকবে। অর্থাৎ এই টপিকটা হচ্ছে দেখো টেবিলের সাথে লিস্ট, লিঙ্ক, ইমেজ একসাথে কম্বাইন তোমাকে কোয়েশ্চেন করতে পারে। তুমি কি করবা, জাস্ট ঠান্ডা মাথায় লিখে যাবা এবং এটা অবশ্যই সলভ করে যাও। হ্যাঁ, এটা অবশ্যই সলভ করে যাবা। ওকে, সো কি প্রশ্ন করতে পারে দেখো, যে HTML কোড লিখো, ট্যাগ ব্যাখ্যা করো, ফেসবুকে ক্লিক করে। সো আমি সিমিলার প্রশ্ন, যে এখানেও সেই 4 নাম্বার কোয়েশ্চনটা যথেষ্ট ভালো করে দেখে যাবা। সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর HTML কোড। তারপর দেখো এখানে আরেকটা প্যাটার্ন আছে, HTML ফর্ম ও ডিপ ট্যাগ। HTML ফর্ম এবং ডিপ ট্যাগের ক্ষেত্রে দেখো HTML ফর্ম এখন পর্যন্ত কখনো পরীক্ষায় আসে নাই। এখন পর্যন্ত পরীক্ষায় ডিপ ট্যাগ থেকেও কোনো প্রশ্ন আসে নাই, বাট আমি তোমাদের জন্য এটাকেও ডাবল স্টার রেখে দিলাম, কারণ ডিপ ট্যাগ নিয়ে তোমার বোর্ড বইয়ে প্রায় 3 পৃষ্ঠা লেখা আছে এবং ডিপ ট্যাগ নিয়ে খুব সুন্দর করে আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে এবং এটা তোমার বোর্ডে চেক করলে পাবা ডিপ ট্যাগ। এবং ডিপ ট্যাগের ভেতরে তুমি সব কিছু ইউজ করবো হচ্ছে স্টাইল CSS প্রপার্টি দিয়ে, অর্থাৎ স্টাইল প্রপার্টি দিয়ে তুমি ডিপ ট্যাগের সব কিছু করতে পারবা। সো তুমি জাস্ট এটা একটু দেখে নিও কীভাবে তুমি 4টা ডিপকে বা 4 রঙের অংশকে পাশাপাশি রাখতে পারবা। ডিপ ট্যাগ খুব বেশি গুরুত্বপূর্ণ 2 মার্কের জন্যও। ডিপ ট্যাগ ব্যাখ্যা করো বা ওয়েব লেআউটের ক্ষেত্রে ডিপ ট্যাগ, টেবিল, এগুলো তোমাকে ভালো করে একটু দেখে যেতে হবে। হ্যাঁ, HTML ফর্ম খুবই ইজি, ইনপুট ট্যাগ দিয়ে করে ফেলবা সব। তারপরে আর কি আছে, বিপরীতক্রমে HTML কোড দেওয়া থাকতে পারে, কিন্তু হ্যাঁ HTML কোডটা দেওয়া থাকবে, তোমাকে বলবে যে আউটপুটটা নির্ণয় করো। বেশ ভালো, তোমার জন্য উত্তরটা দিয়ে রেখেছি, তুমি জাস্ট প্রশ্ন নিজ দায়িত্ব তৈরি করবা। ওকে, এই যে এই টাইপের কোয়েশ্চেন। হ্যাঁ, তো এটা একটু ভালো করে দেখে যাবা, চিত্র 1, চিত্র 2 এবং চিত্র এই যে 5। এই যে এটা হচ্ছে ড্রপ ডাউন, এটা হচ্ছে নর্মাল একটা ডিপ, আর এটা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন। সো প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য কিন্তু আমার এখানে প্রশ্ন সাজানো আছে। তুমি একটা স্ক্রিনশট নিয়ে এই যে স্ক্রিনশট নিয়ে প্রশ্নগুলো একটু সলভ করে ফেলবে। যে হ্যাঁ, চিত্র 1 HTML কোড লিখো ও ট্যাগ ব্যাখ্যা করো, চিত্র 2 HTML কোড লিখো, তারপর চিত্র 4 এবং 5, চিত্র 4 এবং 5 একটু ভালো করে দেখে যাবো। ওকে, সো এই ছিল আমাদের HTML থেকে সাজানো প্যাটার্ন।
দেখো এখান থেকে নমুনা প্রশ্ন আমরা যদি দেখি যে প্রিভিয়াস বোর্ডে কিভাবে প্রশ্ন আসছিল, যেভাবে দেখো চিত্র 1 একটা ওয়েব কাঠামো দেওয়া ছিল এবং এখানে একটা HTML টেবিল দেওয়া ছিল। সিমিলার কোয়েশ্চেন দেখো, উদ্দীপকের চিত্র 1 এর ওয়েব কাঠামোটা ব্যাখ্যা করো। তুমি জাস্ট এই কাঠামোটা ব্যাখ্যা করবা। এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে, বিশেষ করে লিনিয়ার ওয়েব কাঠামোটা অনেক বেশি আসছে। দেখো এর পরবর্তী কোয়েশ্চেন কি, উদ্দীপকের চিত্র 2 কে ওয়েব পেজে প্রদর্শনের প্রয়োজনীয় HTML কোড সমূহ লিখো। তারা এই HTML কোড করে দিবা, আর কোনো কাজ নাই। এরপর দেখো আমরা নমুনা প্রশ্ন যদি দেখি বোর্ডে কীভাবে আসছে, এটাও প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন। সো নর্মাল একটা টেবিল, এই যে নর্মাল টেবিল, এবং এটা কি একটা নেস্টেড লিস্ট। সো নেস্টেড লিস্ট এবং টেবিল এই দুইটাই তোমাদের জন্য সবচেয়ে বড় হটকেক। আর যদি প্রশ্ন খুব তেরামি করে বা একটু মুভমেন্টে করতে চায়, তাহলে ব্যতিক্রম করতে চায়, তাহলে হচ্ছে ডিপ ট্যাগ। ওকে, এছাড়া কিছু নাই, বাকি সবই কমন। HTML প্রশ্ন যদি কেউ মিস করে আসলে তাকে কিছু বলার নাই, এত সহজ প্রশ্ন HTML থেকেই করা হয়। দেখো তারপর আমরা কি দেখতে পারি, দেখো এটা মেবি মাইসিং বোর্ডের একটা কোয়েশ্চেন ছিল। এটা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন এবং সহজ কোয়েশ্চেন ছিল। ইমেজ ছিল, লিঙ্ক ছিল, লেফট সাইডে স্টোর ছিল এবং এখানে জাস্ট সুপারস্ক্রিপ্ট ছিল, আর কিছু না। সো তারপর দেখো এইটা মেবি ঢাকা বোর্ডের একটা কোয়েশ্চেন ছিল, যে নমুনা প্রশ্ন 4। এগুলো প্রশ্ন তুমি দেখে যাবে এবং আমি তোমাকে এটা নিশ্চয় দিতে পারি এই